আসসালামু আলাইকুম, আমি নাসরিন ব্লগার। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি সকলকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশনটিকে অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করলাম। মেয়েটাকে গোসল করিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে ওকে ক্রিম লাগিয়ে দিয়েছি। তারপরে এখানে চলে আসলাম কিচেনে। আর কিচেনে এসে আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম তেঁতুল নিয়ে এসছে, তো সেই তেঁতুলগুলোরই আমি এখন আচার বানিয়ে নিব। আসলে মেয়েটাই অনেকদিন থেকে বলছিল আমার তেঁতুলের আচার বানানোর জন্য, তো ওর জন্য আরও তেঁতুল নিয়ে আসা। তো তেঁতুলগুলো নিয়ে আসা প্রায় 2 দিন হয়ে গেল, আর 2 দিন থেকে আমার মেয়েটা বলছে মাম্মি তেঁতুলের আচার বানাও, তেঁতুলের আচার বানাও। তো আর বানা হচ্ছে না, তো আজকেই বানিয়ে নিচ্ছি। আর তেঁতুলগুলো পেকে অনেকটাই শুকিয়ে গেছে, তো এই যে বানিয়ে নিচ্ছি আজকে। তো এখন আমি ওর ওপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর মেয়েটা তো অনেক খুশি তেঁতুলের আচার বানানো দেখে। ও শুধু বলছে কখন হবে আর কখন আমি খেতে পাবো, তো ও অনেকটা এক্সাইটেড। আর দেখে মনে হচ্ছিল অনেকটাই তেঁতুল ছিল, কিন্তু এই যে খোসা ছাড়ানোর পর অনেকটাই কম কম লাগছে। আসলে খোসা থেকে তেঁতুলই কম আর খোসাই বেশি। তো এই যে আমি খোসা থেকে সবগুলো তেঁতুল ছাড়িয়ে নিয়েছি। এবার তেঁতুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিব। তো এই যে আমি খোসাটাকে প্রথমে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে এটাকে ফেলে দেব। আর তারপরে তেঁতুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিব। যে সকল আপু ভাইয়ারা এখন আমার ভিডিওটির সাথে আছেন কিন্তু একটা লাইক দেননি, প্লিজ ইনশাল্লাহ বলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটি লাইক দিয়ে ইনশাল্লাহ বলে ভিডিওটি কন্টিনিউ করবেন, আমি তাদেরও ভিডিও লাইক দিয়ে ইনশাল্লাহ বলে দেখে আসবো। আমি ঠিক করেছি যারা আমার ভিডিও ইনশাল্লাহ বলে দেখবে লাইক দিয়ে, তার ভিডিও আমি দেখব, না হলে আর দেখব না। দেখা যায় যে লাইকের থেকে কমেন্টই অনেক বেশি আসে আর লাইকই অনেক কম আসে। আমার তো বেশি 30টার ওপর থেকে লাইক যায়ই না, এটা কোনো দিন সম্ভব না। আসলে লাইক 30টার ওপরে যায় না, কিন্তু আমার কমেন্ট তো অনেকেই আসে। তো এটা কি করে হয়? তো আমি ঠিক করেছি আমি আর কারোর ভিডিও দেখব না। আমি যারা আমার ভিডিও ইনশাল্লাহ বলে দেখবে আমি তাদেরই ভিডিও দেখব, তারপরে আর দেখব না। দেখা যায় যে আমার ওয়াচ টাইমও অনেক কম আছে। ভিডিওগুলো আমার ছোট্ট একটি ভিডিও 5 থেকে 6 মিনিটের একটি ভিডিও হয়, তারপরেও সবাই ভিডিওগুলো স্কিপ করে দেখে। তো আমি ঠিক করেছি যারা আমার ভিডিও ইনশাল্লাহ বলে ফুল ওয়াচ করবে তাদেরই ভিডিও দেখব, নাহলে আমি আর এরকম হ্যারাসমেন্ট হতে চাই না আর কারোর কাছে। আমি দেখা যায় যে আমি সবার যার ভিডিওই দেখি আমি সবার ভিডিওতেই লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখে আছি, কিন্তু তারা আমার ভিডিও দেখে না। তো ঠিক আছে, আমিও সেরকমই করব। যে যেরকম করবে তার সাথে আমি সেরকমই করব। আমার এক প্রিয় আপু আমাকে বলেছিল যে তোমার ভিডিও ইনশাল্লাহ বলে দেখে, তার ভিডিওই তুমি ইনশাল্লাহ বলে দেখো, বাদ বাকি আর দেখার দরকার নেই। দেখা যায় যে আমাদের এই রমজানের মধ্যে অনেকটাই কাজ থাকে, তারপরে নামাজ কালাম করতে হয় টাইমলি। তো সেরকম আমরা সময়ও পাই না, আর সেরকম সময় পাই না, আবার সবার ভিডিও দেখতে হয় ওই সময়ের মধ্যেই। তো অনেকটাই হ্যারাসমেন্ট হয়। তো সেরকম করার দরকার নেই, যে তোমার ভিডিও দেখবে তার ভিডিও তুমি দেখো, নাহলে আর করতে হবে না। তো যাজ্ঞা অনেক কিছুই বলে ফেললাম। যারা ভিডিও স্কিপ করে দেখে তাদের হয়তো খারাপ লাগবে, তো আমি তাদেরকে বলি তারা ভিডিও আমার না দেখলেও কোনো অসুবিধা নেই, কিন্তু প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না। যখন ভিডিওতে ক্লিক করেছেন ভিডিওটি একটু ফুল ওয়াচ করেই দিবেন, এটা কথা। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। আর আজকে তেঁতুলের আচারটাকে একটু অন্যরকম করে বানাচ্ছি, তার জন্য আপনাদের সাথে আরও শেয়ার করা। তো এখানে আমি তেঁতুলের আচারগুলোকে ভালো করে পরিষ্কার করে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখেছিলাম। কিছুক্ষণ বলতে প্রায় আমি 2 ঘন্টা মতো রেখেছিলাম। 2 ঘন্টা রেখে আমি গোসল করেছি, নামাজ সেরেছি, তারপরে মেয়েকে খাইয়েছি, তারপরে আসলাম তেঁতুলের আচার বানাতে। এখন প্রায় 3টা মতো বাজে, আর এখন আমি তেঁতুলের আচার বানাচ্ছি। আসলে আজকে আমাদের রান্নাবান্না কিছুই করতে হবে না আমাকে, তার জন্য এই ফাঁকা টাইমে আমি বানিয়ে নিচ্ছি। দেখতেই পেলেন অনেকগুলো খাবার প্যাকিং করা আছে, কারণ আমাদের আজকে এখানে ইফতার পার্টি আছে, তার জন্যই। তো তার জন্য আজকে আমাকে রান্নাও করতে হচ্ছে না। তো এই ফাঁকে আমি আচারগুলোকে বানিয়ে নিচ্ছি। তেঁতুলগুলোকে আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য অনেক সুন্দর হয়ে ভিজে গেছে। তো আমি সেটাকে হাত দিয়ে ম্যাশ করে রেখে দিয়েছি।
তারপরে হচ্ছে 3টে শুকনো লঙ্কাকে আমি হচ্ছে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি বাড়িতেই। এই যে এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সরষার তেল। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি হচ্ছে 5 ফোড়ন। এখানে আছে সরষা আছে, তারপরে আছে মেথি, তারপরে হচ্ছে জিরে, এগুলোই ছিল। তো আমি সেগুলোকে তেলে হালকা করে ফ্রাই করে নিয়েছি। তারপরে এই তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যাশ করে রাখা তেঁতুলগুলোকে দিয়ে আমি এই তো ভালো করে এখন নাড়ে চেড়ে নিচ্ছি। আর এই তেঁতুলগুলো পাকা হলেও অনেকটাই টক ছিল। তো এই যে ভালো করে ম্যাশ করে আমি হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার হচ্ছে লবণ দিয়ে কিছুক্ষণ নাড়ে চেড়ে নিচ্ছি। লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবারে হচ্ছে এখানে দিয়ে দেব গুড়। আমি আগে থেকে গুড়গুলোকে কেটে রেখেছিলাম, তো সেগুলোকে এখন দিয়ে দিচ্ছি। আমি এর আগেও একবার তেঁতুলের আচার বানিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তখন কিন্তু আমি গুড় দেইনি, তখন শুধু আমি চিনি দিয়ে বানিয়েছিলাম। তো তখনও ভালো হয়েছিল। এবার হচ্ছে আমি এই তো গুড় দিয়ে দিয়েছি। এবার হচ্ছে গুড় দিয়ে আবারও ভালো করে মিক্স করিয়ে নিচ্ছি। তো ভালো করে এটাকে মিক্স করাতে হবে, না হলে এটা নিচে লেগে যেতে পারে। তো এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এই তো চিনি, কারণ হচ্ছে এটা অনেকটাই টক ছিল। আমি তো বললাম তেঁতুলগুলো অনেকটাই টক, তারপরে তার জন্য এখানে আমি গুঁড়ো দিয়েছি, আবার এখানে চিনিও দিয়েছি। আর এটা যেহেতু আমার মেয়ে খাবে, আমরা সবাই খাবো, আর মেয়েকে বাচ্চারাকে তো অত টক দেওয়া বেশি ভালো না। তো আমার মেয়েরা যেহেতু খেতে পছন্দ করে, তো কি করব, কি আর করার। তো তার জন্য আমি মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি, যাতে অতটা টক না লাগে, যেন ভালো লাগে খেতে, তার জন্যই। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে হাফ চামচ মরিচের গুঁড়ো, তারপরে দিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো, আর দিয়েছি অল্প গোলমরিচের গুঁড়ো। তো সব কিছুকে দিয়ে ভালো করে মাখিয়ে মিক্স করিয়ে নিচ্ছি। তো আচারগুলোকে আমি লো ফ্লেমে রেখেছি, ওটা ওইদিকে হচ্ছে। আর এই যে এদিকে আমার হচ্ছে ছোলাগুলো শেষ হয়ে গেছিলো, তো ছোলা নিয়ে এসছে, তো সেগুলোকে আমি এখন রেখে দিচ্ছি কৌটোতে। বরাবরের মতো যে কথাটা আপনাদেরকে বলে থাকি, আবারও মনে করিয়ে দিচ্ছি, এখনও যারা ভিডিওটির সাথে আছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাইয়া দেখে থাকেন, ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে, তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে দিতে পারেন। আর যে সকল আপু ভাইয়ারা এই কাজটি করে আমার সাথে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো তেঁতুলের আচারটা আমার প্রায় হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে চিলি ফ্লেক্স, দিয়ে আমি ভালো করে মিক্স করিয়ে নিয়েছি। এটা প্রায় 30 মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার আচারগুলো সুন্দর হয়ে ঠান্ডা হয়ে গেছে। তো আমি এখন একটা কৌটোতে রেখে দিচ্ছি। আর জানি না ক্যামেরাতে এর কালারটা কেন যে এরকম হয়েছিল, কিন্তু কালো কালো মনে হচ্ছে এখানে দেখতে, কিন্তু এর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি একটা কৌটাতে এখন রেখে দিচ্ছি। আমি সবার কাছে অনুরোধ করব, সবাই হচ্ছে ভিডিওটা ইফতারের পরেই দেখবেন, কারণ হচ্ছে তেঁতুলের আচার দেখে সবার জিভে জল চলে আসবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার তেঁতুলের ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছে। আর এই তো এটা হচ্ছে ইফতারের পরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম প্যাকিংগুলোতে আসলে কি ছিল। এর মধ্যে ছিল এই যে পাকোড়া ছিল, সামোসা ছিল, তারপরে ছিল ডিম পাকোড়া, তারপরে ছিল সিমলা মরিচের পাকোড়া, তারপরে ছিল এখানে চিকেন বিরিয়ানি, আর সাথে ছিল জল ছিল আর জুস ছিল। তো এগুলোই ছিল। তো আমাদের তো ইফতার করা হয়ে গেছে, তো এটা এক্সট্রা ছিল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এই তো এটা হচ্ছে রাত্রিবেলা বলতে এখন প্রায় 10:30টার মতো বাজে। আর এই যে এখন হচ্ছে আচার খেতে আসলাম। আসলে দেখাই হয়নি আচারটা কীরকম হয়েছিল, তো খেয়ে দেখলাম, খেতে কিন্তু অনেক মজার হয়েছিল আচারটা। ইনায়ের পাপা বলছিল খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর ইনায়া তো যখন থেকে বানা হয়েছে ও তো খেতেই আছে। আর আচার দেখে কার কার খেতে ইচ্ছে করছে আমাকে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবারই জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।